হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা তো অনেকেই জানো আমি বাবার বাড়িতে আছি। মনসা পুজোতে এই বছর চলে এসেছি বাবার বাড়ি। তো মা দেখো দুপুরের জন্য রান্না করেছে। তো দুপুরবেলায় খাবার খেয়ে তারপরে এক ঘুম দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন বুনু আমরা মা সবাই মিলে গল্প করছি। আর আমি দেখো গোপালের জন্য একটা হার এনেছি। এটার দাম হচ্ছে 300 টাকা। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে গোপালকে দেবো। তারপর মানে যতবারই দোকান যাচ্ছিলাম, আমাদের এখানে গ্রামে একটা দোকান আছে, তো এখানে দোকানটা যতবারই বন্ধই থাকছিল, প্রবলেম হচ্ছিলো, মানে কিছু একটা বাধা চলে আসছিলো। তারপরে মা বাজার থেকে এনে দিয়েছে, মাকে আমি টাকা দিয়ে দিয়েছি। তো চলো যাই হোক, তারপরে ওটা গোপালকে পড়াবো, তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আমার গোপাল সোনাকে পড়াবো যখন। তারপরে এখন সন্ধ্যাবেলাতে রেডি হয়ে গেছি, কারণ আমাদের যে বললাম মনসা পুজো, তো মনসা পুজো 2 দিন হয় কিন্তু 3 দিন রাখে। কারণ এত টাকা খরচ করে প্যান্ডেল লাইটিং আর সব কিছু করে, তাহলে যদি 2 দিন রাখে তারপর দিন খুলে দেয়, তাহলে পুরো টাকায় মানে ফালতু সব টাকা জলে যাবে। ওই জন্য 3 দিন রাখে। আর আজকে আমাদের এখানে যাত্রা হয়, মানে 3 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়। 2 দিন মনসা পুজো থাকে, একদিন বাড়ি বেড়ায়, তারপরের দিন তো ঠাকুর দেখা, তারপরের দিনে যে এখন আজকের দিনটা থাকবে, সব কিছু থাকবে, প্যান্ডেল লাইটগুলো সব থাকবে। আজকে যাত্রা হবে, এবার কালকে অর্কেস্ট্রা, তারপরের দিনও কিছু একটা হবে। তো বাইরে থেকে একদিন বাইরে থেকে আসে, আর একদিন মানে গ্রামেরগুলোই করে। তো আমরা এখন মেলাতে চলে এসেছিলাম। আর এই কাপগুলো না আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর এইটুকু কাপগুলো দেখতে। বেশি দাম নয়, বললো কি 10 টাকা করে, যে আমি দুটো কিনেছি। এবার মেলাতে ঘুরে আর করে আজকে কিছু কেনাকাটি করলাম। আমি সেরকম কিছু কিনিনি, এই কাপগুলো কিনেছি। আর আর মা একজোড়া কানের কিনলো, আর আমি চুড়ি কিনলাম এক সেট নিশার জন্যে। তো চলো এখন চলে এলাম ফাস্টফুডের দোকানে, কারণ মেলা মানে মেলা, পুজো টুজো মানে ফাস্টফুডের দোকান, মানে কিছু খেতেই হবে। যতই ভাবি খাবো না প্রত্যেক দিন সারা বছর নিজেকে কন্ট্রোল করে রাখলেও কিন্তু মেলাতে একটু ছাড় দিতেই হয়। এটা খাওয়া যদিও ভালো নয়, কিন্তু মেলা পুজো টুজো হলে তখন একটু ছাড় দেওয়াই যায়, প্রত্যেক দিন না খাওয়াই ভালো। তারপরে খাওয়া দাওয়া করে আমি মা ওরা ঘর চলে গেছিলাম, আমি বুনু আর রুমির সঙ্গে আমি মানে শ্বশুর ঘর চলে এসেছিলাম। দিয়ে রাত্রে এসে আর ভিডিও করতে পারিনি, এসে অনেক হারানি লাগছিলো, টায়ার্ড লাগছিলো। সকালবেলায় এখন সকালবেলায় উঠে কাজ সেরে তারপরে চান টান করেছি। দিয়ে এখন এই যে মালাটা তোমাদেরকে বললাম গোপালের জন্যে, তো এই হারটা আমি এখন পরাবো গোপালকে। আর গোপাল অনেকগুলো হার পরেছিল, মানে এমনি পুঁতির হার অনেকগুলো পরেছিল। আমি জিজ্ঞেস করছিলাম, শাশুড়ি মাকে দেখালাম হারটা, মাকে জিজ্ঞেস করছিলাম যে হারগুলো থাকবে না খুলে দেবো, ওইটাই খালি পরাবো। মা বললো যে না থাক, ওইটাও পরিয়ে দাও। দিয়ে দেখো পড়াচ্ছে এখন। আর আমি কাউকে পাইনি, দিয়ে নিশাকে দিয়ে ভিডিও করা এলাম, এমন একটু ভিডিও করে দাও তো। আর আজকে সব প্যান্ডেল আর সব কিছু খুলে দেবে, তো দেখতে দেখতে মনসা পুজো পেরিয়ে গেল। তারপরে দেখতে দেখতে দুর্গা পুজো চলে আসবে, তো সব পূজা হলে এমনি করে পেরিয়ে যাবে। পূজা আসতেই ভালো, আস্তে আস্তে মানে আসতে তো শুনতেই ভালো লাগে, দেখতে দেখতে টাইম পেরিয়ে যাবে। মন খারাপও লাগছে, সব খুলে দেবে আজকে। তো 2 দিন ধরে অনেক মজা করলাম। আর এই বছর তো আমি ঘর চলে গেছিলাম, বিয়ের পর থেকে যাইনি। তো এখন পরিয়ে দিলাম গোপালকে। তারপরে যে দেখো এটা হচ্ছে যে কী বলে, এই মানে বড়টা দিছিল পারফিউম। তো 3টা পারফিউম এসছে, 3টা মানে ফ্লেভারের। একটা ফ্লেভার মানে যখনই ইউজ করলাম তখনই গাটা গুলিয়ে দিল, দিয়ে আমি কিছুক্ষণ বসে দিয়েছিলাম। এত জোর গামের আমার না মানে কোনো কিছু সেন্ট গন্ধ আরে সহ্য হয় না। আর পারফিউম আমি খুব একটা ইউজ করি না, কারণ আমার সহ্য হয় না গা গুলিতে। তো আর 2টা ভালোই বটে, একটা তো আমার খুব ভালো লেগেছে। কিন্তু যাই বলো তাই বলো, মানে সব কিছু সেন্টের থেকে রজনীগন্ধার সেন্ট কিন্তু মানে ওইটার আগে কেউ নেয়নি আমার, তো মানে ওইটার আগে কোনো পারফিউমই নাই। ওটা খুব ভালো লাগে। আগে যখন ছোটো ছিলাম তখন বিয়ে ঘর মানে কোনো অনুষ্ঠান ঘর মানেই হচ্ছে রজনীগন্ধা, মানে বিয়ে বাড়ি গেলেই হচ্ছে রজনীগন্ধার সেন্টও ভর্তি। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন তাড়াতাড়ি করে খাবার টাবার করে দিলাম সন্ধ্যাবেলায়। এখন রাত বাজে কটা, 9টা 9:30 বাজবে। এখন রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো বললাম যে আজকে অর্কেস্ট্রা হবে, আজকে বাইরে থেকে লোক আসছে, বলছে কি বর্ধমান থেকে আসছে, এখান থেকে মানে একদল আসছে করতে, অনুষ্ঠান হবে, অর্কেস্ট্রা হবে। দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি, আর আমি দিদিভাই নিশা এলাম, আমাদের পাড়াতে একটা ননদ আছে শ্বশুর ঘরের পাড়াতে, ওই এলো,
আর আমার বরের কাকুর মেয়েগুলো ওরা ফোন করেছিল যে আমাদের একটু লেট হচ্ছে, নিশা এই যে ভিডিও বলছি, ও মানে ভেক করছিল, রেডি হয়নি, ওর জন্য একটু দেরি হলো। তো দেখো এসে পরে আমরা আগে একটু মেলা পেলাম, আর মেলাতে সব দোকান বন্ধ। যখন কি এসছি অনেক লেট হয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছিলো আস্তে আস্তে। তো সব দোকান বন্ধ, একটি দুটো দোকান মাত্র খোলা ছিল, আর বাকিগুলো সব বন্ধ। আর যে চুড়িটা কিনেছিলাম ওটা নিশার ছোটো হচ্ছিলো, ভাবলাম কি চেঞ্জ করবো, তো হলো নাই, কারণ এদিকে দোকানটা বন্ধ। দিয়ে দেখো এদিকে দেখো কত ভিড়। তারপরে ওখানে করে আমরা যখন কি এসছি তখন কি একটা নাচ মানে স্টার্ট হয়ে গেছে। দিয়ে আমার কাকা শ্বশুরের মেয়েটা ফোন করেছিল, তাড়াতাড়ি করে তোমরা এসো, নাচ শুরু হয়ে গেছে। এটাই ফার্স্ট হলো, আগে বলছে একটা হয়েছে, দুটো হয়েছে। দিয়ে আমরা এসে পরে দেখো এত ভিড়, দাঁড়িয়েছিলাম, ঢোকার জায়গা পাইনি। তারপরে একজন ওই দিক থেকে মানে এই মাঝপাড়ার একজন এসে পরে বললো তোমরা যাওনি, তো চলো আমার সঙ্গে চলো। দেওয়ার সঙ্গে আবার এলাম, যে এসে আবার এক জায়গাতে বসেছিলাম, যেখানে সবাই বলছে এটা রাস্তা এখানে বসার জন্য করা হয়নি। যে আবার ওখান থেকে উঠে পড়ে আবার এখানে দেখো এই যে এইখানে সবাই আমার ননদগুলো সবাই এখানে বসেছিল, যে সবাই এখানে আমাদের পাড়াতে মানে শ্বশুরঘরের পাড়াতে যতদিন আছে সবাই একসঙ্গে হয়ে গেলাম, সবাই এখানটাতে বসেছিল। আর এখান থেকে ভালো খুব একটা দেখতে পাইনি, কারণ একদম ওই যে সোজা যে স্টেজটা সোজা ওইখানে বসলে পরে না ভালো করে দেখাতো। আর এটা মানে যখন দাঁড়িয়ে নাচ করছে তখন দেখতে পাচ্ছি, আর যখন একজোড়ে নাচ মানে বসে ধরো ব্রেক ডান্স আর তারপরে ইউগার মতো যেগুলো আছে সেগুলো বসে যখন তখন মানে বসে নাচ করছে, তো ওগুলো ভালো করে দেখতে পাচ্ছি নি। যাই হোক, আর সামনে দেখো এই যে বাসগুলো আছে এগুলোর জন্য আরও ভালো করে দেখতে পাচ্ছি নি। আর এটা যেন মানে আমার মনসা পুজোটা মানে পুরো মেমোরি, কারণ এই মনসা পুজোর থেকে আমার বরের সঙ্গে দেখা 2012-তে, আমাদেরকে একদিন বলবো আমাদের লাভ স্টোরিটা। তো এই মনসা পূজা হলেই মানে সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আর এই যে অর্কেস্ট্রা আগে যখন প্রথম দেখা হয় তখন থেকে প্রত্যেকটা বছর মানে বিয়ের আগের বছর অবধি প্রত্যেক বছর মনসা পুজোর সময় অর্কেস্ট্রার যাত্রা আর সব হতো। যখন আমিও আসতাম, আমি তো মামা ঘরে থাকতাম, মামা ঘর থেকে আমি আসতাম, তখন আমার বড়ও আসতো, আমি এদিক থেকে আমার ঘর থেকে আসতাম, আমার বড়ও আসতো আর আমিও আসতাম। বাবা মা যখন সবটা জানতে পেরে গেছিলো তখন অনেক অসুবিধা হতো, কিন্তু তার আগে অবধি মানে দারুণ মজা আছে, দারুণ। 2012-13 2 বছর মানে আমাকে বলেছিল, আমি 2 বছর পর 2014-তে হ্যাঁ বলেছিলাম। তো ওটা পরে বলবো একদিন। তারপরে ও আসতো, আমি আসতাম, আর এই যে যখন পারফর্মগুলো হতো মানে আমার বর পারফর্মগুলো দেখতো না, আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। আর আগে না স্টেজটা অনেক বড় হতো মানে আরও অনেকটা চড়া হতো আর অনেকটা উঁচু করে হতো, তাহলে সবাই দেখতে পেতো। এখন তো একদম মানে নিচে মাটির সঙ্গে মিশে গেছে, আগে কিন্তু অনেকটা উঁচু করে করতো। আর আগে অনেক লাইট দিত, তারপরে বক্স আরও মানে বেশি বক্স থাকতো আগে। আর মানে মানে এত লাইট দিত পুরো একদম মানে দিনের বেলার মতো দেখাতো, এত লাইট দিত আগে। এখন লাইটও কমে গেছে, তারপরে ওই যে আশেপাশে ঘর করে দিয়েছে, ওই ঘরগুলো আগে থাকেনি, ফাঁকা ছিল, ওইখানটা জুড়ে পুরো প্যান্ডেল হতো। ওই আশেপাশে যতটা ঘর রয়েছে ওগুলো পুরো সব লোক বসে থাকতো, ওই জন্য এখন সবাই দাঁড়িয়ে আছে, আগে সবাই বসে থাকতো আর ছেলেগুলো খালি দাঁড়িয়ে থাকতো, অনেকে বসতো, কিন্তু এখন না জায়গায় অনেক শর্ট হয়ে গেছে। তো ও আমার দিকে তাকাতো আর আমি ওর দিকে তাকাতাম, আমি না লজ্জা পেতাম, তাকাতে পারতাম না, এত লজ্জা লাগতো। তো মানে আমি ওয়েট করে থাকতাম যে কখন মানে আমাদের গ্রামের মনসা পুজোটা আসবে, যে আমি যাবো, আর বরের সঙ্গে দেখা হবে। তো প্রত্যেক বছর এরকমই হতো, আর এত স্মৃতি আছে। তো বিয়ের পর থেকে যখনই মনসা পুজো হয় আর এই যে যাত্রা অর্কেস্ট্রাটা হয় দেখতে আসি, তখনই সব পুরোনো দিনের কথাগুলো না মনে পড়ে যায়। মানে আগে এত এনজয় করেছি সত্যি, মানে প্রথম প্রেমের অনুভূতি কোনোদিনই মানে ভোলার নয়। আর ওই অনুভূতিগুলো কিন্তু আর কোনোদিন জীবনে ফিরে আসবে না, তাই মাঝে মাঝে মনে পড়লে এত ভালো লাগে না। আমার যদি মন খারাপ হয় তো যদি পুরোনো কথাগুলো ভাবি যে আমার বাবার সঙ্গে কখন দেখা হয়েছিল, মানে কী হয়েছে, তাহলে আমার মনটা একদম ভালো হয়ে যায়, মানে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় কি যে ওই বছরে আবার ফিরে যায়, যে কেন যে সময়টা পেরিয়ে গেল, আগের ওই বছরগুলোই ভালো ছিল। তো মানে খুব মজা করেছি। আর আমার না লজ্জা লাগতো, আমার বর তাকিয়ে থাকতো যে আমার সঙ্গে যারা আসতো, আমার মানে জেঠুতো বোন ওরা, জেঠুতো মেয়ে বোন ওরা আসতো, তো ওরা বলতো যে দেখ ওর দিকে তাকিয়ে আছে, আর আমার লজ্জা লাগতো, আমি তাকাতে পারতাম না। তো এত মজা হয়েছে। তারপর আবার আমার বর বলতো আমার বুনুয়াদিকে, ধরো আমার বুনুয়ারা দেখতে কিছু খেতে গেলো আইসক্রিম দিয়ে বলতো তোমার দিদিকে ঘর যেতে বলো, এত রাত হয়েছে ঘর যায় না,
তো অনেক মজা করেছি অনেক। আর একবার না 2012-তে আমার আমাকে বলেছিল, আমি ক্লাস 7-এ পড়তাম, কত ছোটো ছিলাম, আমার বড় ছোটো ছিল, আমার বড় তখন ক্লাস 10-এ পড়ে, তখন ও মাধ্যমিক দেয়নি, আমি ক্লাস 7 দিয়ে তখন আমার বর ভাবতো কি যে আমি ওর সঙ্গে পড়ি, 10-এ পড়ি, কারণ আমি অনেকটা লম্বা চড়া মোটা সোটা ছিলাম, তো ওই জন্য আর কি ভেবেছিলো আমিও মানে ওদের সঙ্গেই পড়ি, অনেক বড়। তারপরে শুনেছিলো যে 7-এ পড়ি। তো দিয়ে পরে যখন আসতো আমার তখন 2 বছর, 2012-13 2 বছর আমার বরকে বলিনি, ও বলেছিল, আমি কিন্তু হ্যাঁ বলিনি, কিন্তু মানে ভালো লাগতো, মানে যেটা হয় আর কি ওই বয়সে, যে 12-13 ওই বয়সে তো মেয়েদের একটু বেশ মানে আস্তে আস্তে ভালো লাগে ছেলেদেরকে, অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করে না, কিন্তু আমিও প্রথমে প্রকাশ করিনি। তো মেয়েদের 12-13 আর ছেলেদের হচ্ছে 16-17 ওরকম টাইমে দিয়ে আসতাম। আর আমি ইচ্ছা করে মানে যেতাম, আমার বরও আসতো। তো একবার না মানে দেখিনি যে আমার বর আসছে, আর ও দেখেনি যে আমি আসছি, তো আমি যাচ্ছি ঘর যাব, দেখে পরে আর ও আসছে বন্ধুদের সঙ্গে, আমি গল্প করতে করতে আসছে, আমার বড় গল্প করতে করতে আসছে, দিয়ে পরে তো পুরো একদম ধাক্কা মানে হতে হতে বেঁচেছি। মানে সত্যি মানে আগের দিনগুলো এত মিস করি। আর আগে কী করতো জানো ওরা, মানে এই যে ধরো নাচ হচ্ছে, ওরা নাচ না দেখে পরে আমার মতো তাকিয়ে থাকতো, আর একটা নাচে যে কোলে তুললো সেটা মেয়েটাকে, আর ওদের ব্যাচে যতজন ছিল ওদের গ্যাংটা অনেক বড় ছিল। এখন তো সবাই সব নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই বিয়ে হয়ে গেছে অনেকে, তো এখন আর আগের মতো নাইনি। আগে তখন ওদের বয়সও কম ছিল, ওই বয়সে মানে বুঝতে পারছো। তো ওরা এত মানে কি বলবো, হাততালি দিত, কুলকুলি দিত, সিটি মারতো, মানে আর এই এখন এবছর যে এত মানে এক একটা স্টেপ যে হয়, ওটা তো কেউ হাততালি দিলে আরেকবার তাহলে ওদের এনার্জি বাড়ে, কিন্তু কেউ কিছুই করেনি, সবাই চুপচাপ বসে আছে, আমরাই হাততালি দিচ্ছিলাম, আমাদের 4-5 জনের হাততালি দেওয়ার কতটুকু আওয়াজ হয়। তো আগে মানে সবাই এত ওদের মানে করতো। আর একটা দেখো এদের মজা দেখো, এরা কী করছে, ওই যে দিদিরা নাচ করছে, দেউ এদিকে মানে ওরা বেশি বড় নয়, ছোটো ছোটোই বটে, ওই 8-9-এ পড়ে, ওদের কাছে আসছে, আর ওদের দেখো এনার্জি দেখো, আর ওরা ওদেরকে ওই দিদিটাকে দেখে পরে একদম হাততালি দিচ্ছে, সিটি মারছে, এই যে এরকম করতো, এরা যেমন করছে, এই যে এখন এদের বয়সটা এরকম করতো। আমার বর কিন্তু করতো না, চুপচাপ দাঁড়িয়ে থাকতো, ওর বন্ধুরা যারা থাকতো ওরা করতো, ও আমার দিকে তাকিয়ে থাকতো হাঁ করে। তো ওটাই আমার যাকে বলছিলাম, যে আগের সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর বিয়ে আমার 5 বছর হতে চললো, তো 5 বছরই কিন্তু যতবারই মনসা পূজা আসে আগের কথাগুলো সব মনে পড়েছে। আর দেখো এখন বাজে দেখলে তো 1:11, তো আমরা এখন এই যে শেষ হলো, পুরো একদম শেষ করে পর দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, একেই ঠান্ডা লেগে গেছে।